আজকে ফোন করবো আমার জানি ফোন করবো আপনি ফোন করবেন যে আসতে বসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু সকলের তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে হবে না? নারে তাকবীর। আমাদের সকলের মুফতি সাহেব হুজুর পীর কেবলা, আমাদের সকলের মুফতি সাহেব হুজুর পীর কেবলা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, নারে তাকবীর। মাশাআল্লাহ, মারহাবা। আপনাদের খেদমাতে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আপনাদের খুব কাছের এবং মহব্বতের, আমারও অনেক কাছের এবং মহব্বতের আপনাদের খেদমাতে আলোচনা করলেন। আমি গুনাহগার সেই ফুরফুরা দরবার শরীফ থেকে আপনাদেরই ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের কাছে এসে হাজির হয়েছি। খুবই অল্প সময়, অল্প টাইম। দোয়া চান আল্লাহ পাক যেন কোরআন হাদিস শরীফ থেকে দু চার কথা আলোচনা করার তৌফিক দান করেন। শোনার পরে আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, প্রত্যেককে অনুরোধ করব আপনারা সকলেই এই মাহফিলটা আরো সৌন্দর্য করার জন্য সকলেই আপনারা চলে আসেন। খুবই অল্প সময়, অল্প টাইম, তারপরেই আখেরি দোয়া মোনাজাত করা হবে। আসেন আমরা সকলেই আলোচনা শুরু করার আগে নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে আমরা সকলেই মিলে একবার দরুদ শরীফ পড়ি। কেন নবী না হতা তো কুছ ভি না হতা, না জমিন হতা, না আসমান হতা, না চাঁদ হতা, না सूरज होता, ना काबा होता, ना नमाज होता। मेरे खुदा ने मेरे नबी के लिए सारा जहान को बनाया। एक बार जोरे बोलुन सुबहान अल्लाह। সেই রসুলের মহাব্বত ভালোবাসা বুকে নিয়ে সকলেই মিলে একবার জোরে আওয়াজে মহাব্বতের সাথে একবার দরুদ শরীফ পড়ি। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسول الكريم. أما بعد فيا أيها الغاجرون
रहमना व रहमकुमुल्लाह। वक़ाल अल्लाहु तआला फी कलामिल मजीद वल फुरक़ानिल हमीद। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला ভাইজান, আজকে আমরা সকলে মিলে দরুদ শরীফটা পাঠ করছি কার নামে? আমাদের নেতার নামে, তাই তো নাকি? মুসলমানদের নেতাকে কোন রাজনৈতিক নেতা, কোন পার্টির নেতা কি? আমাদের নেতা, মুসলমানদের নেতা হলেন আমার আপনার নবী, নূর নবী জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী হাদিস শরীফের মধ্যে জানান, যে ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমার নামে একবার মোহাব্বত ভালোবাসার সাথে দরুদ শরীফ যদি পাঠ করে নেয়, ওই ব্যক্তিটা যদি কোনো পাহাড়ের গোয়া বা জঙ্গলের ভেতরে যদি বসে বসে পড়ে, আমি রাসূলুল্লাহ সেই সোনার মদিনা শরীফে শুয়ে শুয়ে নিজের কানে শুনে থাকি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহ নবী সাহাবা, তিনি কিতাবের মধ্যে জানান, যে ব্যক্তিটা আমাদের নবীর নামে একবার মোহাব্বত ভালোবাসার সাথে দরুদ শরীফ যদি পাঠ করে নেয়, আল্লাহ চাইলে এই দরুদ শরীফ পড়ার ওসিলায় কাল কিয়ামতের ময়দানে মাশারে আল্লাহ চাইলে দরুদ শরীফের ওসিলায় ওই ব্যক্তিটাকে একটা নাজাতের ওসিলা করে দিতে পারে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আসেন আমরা সকলেই নবীর ভালোবাসা মহাব্বতের সাথে জোরে আওয়াজের সাথে সকলে মিলে দরুদ শরীফ পড়ি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা गुलामे मोहम्मद हो क्या डर है मुझको, गुलामे में उनकी गुजारा करूँगा। अजल से पराहों में कदमों में उनकी जुदागी न हरगिज़ गवारा करूँगा। अल्लाहुम्मा सल्ली अला তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম
জমে হৃদয় গগিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গগিনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নাই। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নাই। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহ ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। সকলে আমার সাথে একবার আল্লাহকে ডাকেন, সকলে আমার সাথে বলেন আল্লাহ ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। আরো মহব্বতে আল্লাহ ও আল্লাহ, আল্লাহ ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ ও আল্লাহ। ইয়া মালিক, ইয়া খালিক, ইয়া রহমান রাহিম, তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না? তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও। জানা কি জানা, আমি তোমারি গোলাম গো, অন্য কারো নাই। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহ উম্মা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون। प्यारे हाजिर मजलिस, আমার দিনদার নেককার আল্লাহওয়ালা আমার মুরব্বী, আমার চাচা জান গণেরা, আমার জওয়ান যুবক ভাইয়েরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, আল্লাহ তাআলার হাজী বান্দা গণেরা, আমার গ্রামবাসী ভাই জানেরা,
আজকেকারে এই মসজিদ এবং জলসা মাহফিলের কমিটি সাহাবান গণেরা খেদমাতে আপনাদের কাছে এসে হাজির হয়েছি। সেই ফুরফুরা দরবার শরীফ থেকে আমি গুনাহগার, আপনাদেরই পীরের ঘরের বাচ্চা হিসাবে আমি গুনাহগার আসেম বিল্লাহ সিদ্দিকী, আপনাদেরই ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আজ আপনাদের এই গ্রামে, আপনাদের পাড়ায়, আপনাদের এলাকায়, আপনাদের মাহফিলে এসে সর্বপ্রথমেই আলোচনা শুরু করার আগে আপনাদের প্রত্যেককে দেখার পরে একটা কথা বলার ইচ্ছা হয়। কথাটা হলো এটাই, আমার আল্লাহ আজকের দিনে এই টাইমে এই সময় আজ লক্ষ্য করলে দেখবেন অনেকে হসপিটালের বেডের ওপরে শুয়ে আছে, আবার অনেকে আজকের দিনে এই টাইমে এই সময় অনেকে নার্সিং হোমের বেডের ওপরে শুয়ে আছে, আবার অনেকে কঠিন কঠিন রোগ বেমার নিয়ে ঘরের বিছানার ওপরে শুয়ে আছে। আমরা প্রত্যেকেই এই মাহফিল থেকে দোয়া চাইবো, আল্লাহ তাদের কঠিন কঠিন রোগ বেমারকে আল্লাহ আপনি শেফা করে দেবেন। তাই আপনাদের প্রত্যেককে জানাতে চাই, আমার আল্লাহ যদি মনে করতেন আপনাকে আমাকে হসপিটাল, নার্সিং হোম, ঘরের বিছানার উপরে শুইয়ে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে হসপিটাল, নার্সিং হোম, ঘরের বিছানার উপরে না শুইয়ে রেখে এমন একটা সুন্দর জায়গায় বসার তৌফিক এনায়েত করলে। আমার আপনার নবী হাদিস শরীফের মধ্যে বলছেন রিয়াজুল জান্নাত, অর্থাৎ একটা বেহেশতের বাগান। জোরে বলুন, জোরে হবে না? আমার নবী পাকের এই হাদিসটা আপনারা কতবার শুনেছেন আমি জানি না, ওলামা হযরতদের মুখ থেকেও শুনেছেন, আপনারা নিজেরাও হাদিস শরীফের মধ্যে পড়ে থাকতে পারেন যে কয়েকশো বার আপনারা শুনেছেন। ওলামা হযরতগণেরা বলেন রিয়াজুল জান্নাত, অর্থাৎ বেহেশতেরই বাগান। এখানে এসে বসলে আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন কি যে এখানে এসে বসলে গুনাহ হবে বলে মনে হয়? গুনাহ হবে কি? এখানে এসে বসলে আমরা জানি, প্রত্যেকেই জানি, এখানে এসে বসলে নেকি সওয়াব পাওয়া যায়। যে এমন একটা জায়গা যেখানে বসলে আল্লাহ আমার আপনার হাতের গোনা, পায়ের গোনা, মুখের গোনা, চোখের গোনা, ছোট্ট ছোট্ট গোনাকে আল্লাহ এখানে বসার ওসিলাই মাফ করে দেয়। জোরে বলুন, আরো জোরে হবে না? কিন্তু আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটু জানতে চাই, আপনারা বলেন দুনিয়ার মধ্যে এরকম বেহেশতের বাগান শুধু আপনাদের গ্রামের মসজিদ কমিটি ভাইরা যে করেছেন শুধু আপনাদের গ্রামে হয়, না আরো অন্য অন্য গ্রামে পাড়ায় এরকম বেহেশতের বাগান হয়? কি তৈরি করা হয় না? হয়তো নাকি যে দুনিয়ার মধ্যে এরকম বেহেশতের বাগান অনেক হয় আল্লাহ করে। আজকে এই গ্রাম, কালকে পাশের গ্রাম, আজকে এ পাড়া, পরের দিনে পাশের পাড়ায় আল্লাহ করে অনেক হয়, আপনারাও জানেন। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই দুনিয়ার মধ্যে এরকম বেহেশতের বাগান ছাড়া দুনিয়ার জমিনে আর অন্য কোন রকম বেহেশতের বাগান আছে বলে মনে হয়? এরকম বেহেশতের বাগান ছাড়া দুনিয়ার জমিনে আর অন্য কোন রকম বেহেশতের বাগান আছে বলে মনে হয় কি? আপনারা মুখে আওয়াজে উত্তর দিয়ে বলছেন, মাতালেরে বলছেন হ্যাঁ, কিন্তু আমি আসেম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যাই, হাদিস শরীফ খুললে আপনারা পাবেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে কি জানেন? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবীর রওজা মোবারক, আল্লাহ রসুলের রওজা মোবারকটা হলো, জায়গাটার নাম হলো কোন জায়গা? আল্লাহ রসুলের রওজা শরীফটা হলো জায়গাটার নাম কি? মদিনা শরীফ, তাই তো নাকি?
মদিনা শরীফ যে। আর হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আল্লাহর রসুলের রওজা শরীফটা যে জায়গাটায় আছে ঠিক ওই জায়গা থেকে নিয়ে আমার আপনার নবী ইমামতি করতেন, নামাজ পড়াতেন একটা মসজিদে। মসজিদটার নাম আবার হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় মসজিদুল নাবাবী। কি নাম? মসজিদুল নাবাবী। আর এই মসজিদুল নাবাবীতে নবী আমার যে জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করতেন ঠিক ওই জায়গা থেকে নিয়ে আল্লাহ রসুলের রওজা মোবারক পর্যন্ত মাঝখানে যতটুকুন জায়গা আছে ওই জায়গাটাকে বলা হচ্ছে দুনিয়ার একটা জান্নাতের টুকরা। জোরে বলো, আর একটু জোরে হবে না? দুনিয়ার মধ্যে একটা জান্নাতের টুকরা হলো ওই জায়গাটাকে বলা হয়। অর্থাৎ আমার এখানে অনেক হাজী সাহেব ভাই, হাজী সাহেব চাচা, আমার অনেক হাজী সাহেব মা বোন আল্লাহ করে আছেন, আল্লাহর কাবা নবী রওজাতে গিয়েছিলেন এমনও ভাই চাচা মা বোন আছেন, আপনারা নিজের চামড়ার চোখে দেখে এসেছেন। অনেকে আবার জানলে এখানে অনেকে বসে আছেন, তাদের জন্য দোয়া চাই আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে একবারও হলো আল্লাহর কাবা নবী রওজাতে একবারও হলো যেন যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? যে আপনি যদি যান ওই জায়গাটা আপনি নিজের চামড়ার চোখে আপনি দেখে আসবেন। আল্লাহ চাইলে যে আপনাদের যদি আমি বোঝানোর জন্য যদি একটু দেখাই যাতে বুঝতে সুবিধা হয়, যে আমার আপনার নবী রওজা শরীফ ধরেন এরকম একটা জায়গায়, আপনাদের বোঝানোর জন্য একটু দেখায় আমার আপনার নবী রওজা শরীফ ধরেন এরকম একটা জায়গায়, আর আল্লাহর রসুল ইমামতি করতেন, নামাজ পড়াতেন আমার আপনার নবী ধরেন এরকম একটা জায়গায়। তাহলে এই আমার যে দুটো হাতের মাঝখানে জায়গা ফাঁকা আছে না নাই? এই দুটো হাতের মাঝখানে জায়গাটায় যে এই জায়গাটাকে বলা হয়, অর্থাৎ আল্লাহ রসুলের রওজা শরীফ থেকে নিয়ে নবী আমার যে জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করতেন, নামাজ পড়াতেন, মাঝখানে যতটুকুন জায়গা আছে এই জায়গাটাকে বলা হচ্ছে দুনিয়ার একটা জান্নাতের একটা টুকরা। আর একবার জোরে বলুন, জোরে হবে না? লক্ষ লক্ষ হাজী সাহেব আল্লাহর কাবা শরীফে যায় কি যায় না? যাই তো নাকি? আপনার গ্রাম থেকে পাড়াতে কোনো যাই, লক্ষ লক্ষ হাজী সাহেব সারা পৃথিবী থেকে যান আল্লাহর কাবায়। আর এই লক্ষ লক্ষ হাজী সাহেব কাবা শরীফে যাওয়ার পরে ওই লক্ষ লক্ষ হাজী সাহেব আবার মক্কা শরীফ থেকে অর্থাৎ কাবা শরীফ থেকে চলে যায় কোথায়? মদিনা শরীফে চলে যান। এই মদিনা শরীফে যাওয়ার পরে লক্ষ লক্ষ হাজী সাহেব আমার নবী রওজা শরীফটা জিয়ারত করেন। জিয়ারত করার পরে আল্লাহ রসুলকে সালাম দেওয়ার পরে লক্ষ লক্ষ হাজী সাহেব ওই মসজিদুল নাবাবিতে নামাজও আদায় করে, নামাজও পড়ে, নামাজ পড়ে, জিয়ারত করে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন এইভাবে মদিনা শরীফে ওই হাজী সাহেব থাকতে থাকতে তার ঘুরতে ফিরতে মনের মধ্যে একটা বড় আশা, বড় ইচ্ছা, বড় তামান্না ঘুরতে ফিরতে, যে আপনিও যদি যান আমি আসেম বিল্লাহ আমার কথাটা আপনার ওখানে গিয়ে নিশ্চয়ই আপনার মনে পড়বে যে ঘুরতে ফিরতে প্রত্যেকের মনের মধ্যে একটা বড় আশা, বড় তামান্না, বড় চিন্তা। সেটা হলো কি? ওই জান্নাতের টুকরার ভেতরে ঢুকে গিয়ে আমি কি সির্ফ 2 রাকাত নামাজ আদায় করতে পারবো না? করিকাত? শুধু 2 রাকাত, 4 রাকাত নাই, 6 রাকাত নাই, 8 রাকাত নাই, শুধু চেষ্টা করে যেমন করে ভেতরে ঢুকে গিয়ে 2 রাকাতের নামাজ পড়তে পারবো না। তবে আপনাদের জানাই অনেকের নসিবে কপালে তকদিরে হয়, এত ভিড়ের চাপ, অনেকের নসিবে কপালে তকদিরে আবার হয় না। আপনি যদি ওর ভেতরে গিয়ে যদি নামাজ পড়েন মনে রাখবেন আপনি কিন্তু জান্নাতের ভেতরেই নামাজ পড়ছেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আপনি যদি ওর ভেতরে গিয়ে যদি আপনি চুপ করে যদি বসে থাকে, চুপ করে নামাজ যদি না পড়ে যদি চুপ করে বসে থাকে, মনে রাখবেন আপনি কিন্তু জান্নাতের ভেতরেই বসে আছেন।
যদি আপনি গিয়ে যদি ভেতরে গিয়ে যদি ঘুরে 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 দেখেন, চেয়ে 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 যদি দেখেন, মনে রাখবেন আপনি কিন্তু জান্নাতটা ঘুরে 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 চেয়ে চেয়ে দেখছেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে আলোচনা শুরু করার আগে একটু জানাই, আমার আপনার নবী তাহলে ইমামতি করতেন মসজিদটার নাম কি? সকলে বলুন, সকলে বলেন মসজিদুল নববী, তাই তো নাকি? তাহলে আল্লাহর রসুল যে মসজিদটাই ইমামতি করতেন, নামাজ পড়াতেন, মসজিদটার নাম হলো মসজিদুল নববী। আপনাদের এই পাশেই মসজিদ, তাই তো নাকি? পাশেই আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদের একটা নিশ্চয়ই আপনাদের নাম একটা দেয়া আছে, নাম নিশ্চয়ই আছে, আপনারা নাম রেখেছেন নিশ্চয়ই। তবে আপনাদের জানাই, আমার আপনার নবী ইমামতি করতেন যে মসজিদটাই নাম হচ্ছে মসজিদুল নববী। ওই মসজিদটায় গিয়ে যদি আপনি যদি এক রিকাত নামাজ পড়েন, এক রিকাত নামাজ পড়ার ওসিলায় আল্লাহ আপনার আমল নামায় 50,000 সওয়াবকে লিখে দেন। আর ওই মসজিদটা হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সম্মান ইজ্জতের দিক থেকে 2 নম্বর আল্লাহর ঘর, 2 নম্বর মসজিদ। একবার জোরে বলুন, জোরে হবে না? সারা পৃথিবীর মধ্যে 2 নম্বর মসজিদ নাম হলো কি? মসজিদুল নববী। সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে সম্মান ইজ্জতের দিক থেকে 3 নম্বর আল্লাহর ঘর, 3 নম্বর মসজিদ। তার নিশ্চয়ই নাম আছে। নামটা কি? কোরআন শরীফের মধ্যে নাম পাওয়া যায়। কি নাম? মসজিদটার নাম হলো মসজিদুল আল আকসা। কি নাম? মসজিদুল আল আকসা। এটা হলো 3 নম্বর মসজিদ। সারা পৃথিবীর কথা বলছি আমি, যে শুধু আপনার গ্রাম পাড়া, শুধু ভারতবর্ষ যে না, সারা পৃথিবীর মধ্যে যত আল্লাহর ঘর মসজিদ আছে, 3 নম্বর মসজিদ। মসজিদটার নাম মসজিদুল আল আকসা। ওই মসজিদটা আছে কোথায়? প্যালেস্তাইন, অর্থাৎ ফিলিস্তিন। আপনারা জানেন, মোবাইলে দেখছেন, ওই মসজিদটাকে দখল করার জন্য ইসরায়েলের ইহুদিরা তারা উঠে পড়ে লেগেছে। বোম দিয়ে, গুলি দিয়ে, বারুদ দিয়ে, রকেটের হামলা করে হাজার হাজার মুসলমানকে শহীদ করে দিচ্ছে। কিন্তু প্যালেস্তাইনের মুসলমান তারা কিন্তু ইহুদি ইসরায়েলের কাছে মাথা নত করে রে। আল্লাহর ঘর মসজিদকে হেফাজত করার জন্য তারা শুধু তাদের শরীরের রক্ত নয়, জীবন দিয়েও আল্লাহর ঘরকে তারা হেফাজত করছে। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয়, আজ আপনারা আল্লাহর ঘর মসজিদকে কেন্দ্র করে এই দোয়ার মজলিসটা আপনারা গ্রামবাসীরা মিলে করেছে। তাই আপনাদের জানিয়ে দেয়, সারা পৃথিবীতে অনেক আল্লাহর ঘর, অনেক মসজিদ আছে। আপনার গ্রামে পাড়ায় যেমন আছে, সারা পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদ অনেক আছে। তবে আপনাদের জানিয়ে দেয়, আপনাকে কোনো ব্যক্তি প্রশ্ন করতে পারে, অন্য কোনো ধর্মের মানুষ আপনার কাছে জানতে চাইতে পারে, সারা পৃথিবীতে তোমাদের তো অনেক আল্লাহর ঘর, অনেক মসজিদ আছে, 1 নাম্বার আল্লাহর ঘর, 1 নাম্বার মসজিদ, ওই মসজিদটার নাম কি? আপনার কাছে অন্য কোন ধর্মের মানুষও জানতে চাইতে পারে, তবে আপনাকে তখন নামটা বলতে হয়। আপনাদের জানিয়ে দেয়, সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর, সারা পৃথিবীতে যত মসজিদ আছে, এ যুবকেরা, আমি আসিম বিল্লাহ যদি আজ এই গ্রামের কোন এক যুবক ভাইকে যদি বলি, আপনার দায়িত্ব হলো একটা, আগামী কাল সকাল হলে একটা খাতা পেন নিয়ে বার হবে, আপনাদের এই থানার এরিয়ার মধ্যে কটা আল্লাহর ঘর, কটা মসজিদ আছে, আপনাদের এই গ্রাম থেকে, পাড়া থেকে, এই মসজিদ থেকে হিসাবটা শুরু করবে।
খাতা পেনে লিখে লিখে যাবে। এ যুবকেরা, আমার মুরব্বী চাচা